চিংড়ি মাছ খাওয়ার শখ হলো, কিন্তু দাম শুনে আমার মাথায় পুরে হাত। মাত্র এই কয়টা চিংড়ি মাছের দাম 400 টাকা। যাই হোক, শখ বলে কথা, 400 টাকা হোক 1000 টাকা হলো, আজকে শখ যেহেতু উঠছে চিংড়ি মাছ আজকে রান্না করবে। আমার মা দেখেন গ্রাম থেকে কাঁঠালের বিচি পাঠিয়েছে, ওদিন আপনারা দেখেছিলেন অনেকগুলো। সেই কাঁঠালের বিচি দিয়ে না আমার কাছে চিংড়ি মাছ অনেক মজা লাগে, তাই জামাইকে বললাম চিংড়ি মাছ আনতে। চিংড়ি মাছ আনা দেখে তো আমি পুরে বেহুশ হয়ে পড়লাম। এই কয়টা চিংড়ি মাছ মাত্র 400 টাকা। আসসালামু আলাইকুম, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রতিদিন তো আমাকে একটা কাজ করতে হয়, আমার মেয়েকে নিয়ে না 1 ঘন্টার মতো আমাকে যুদ্ধ করতে হয়। ওকে দেখেন আমি খাওয়াতে বসলাম, ও কোনো মুহূর্তে খাবে না। যাই হোক, ওর সাথে আমি যুদ্ধ শেষ করে আমি রান্না করতে আসলাম। প্রথমে আমি ভাতটা রান্না করে নিলাম। আমার কাছে ভাত আগে রান্না করা শেষ হলে আমার কাছে মনে হয় অর্ধেক কাজ আমার কাছে শেষ হয়ে যায়। আপনাদের কাছে এরকম হয় কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। এদিকে আমার জামাইকে আমি বললাম যে চিংড়ি মাছ আনার জন্য। চিংড়ি মাছ দিয়ে আর আমি কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আমার মা কাঁঠালের বিচিও ফাটিয়ে দিয়েছেন, ওই কাঁঠালের বিচি দিয়ে ভাবছি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এখন আমার জামাই এই কয়টা চিংড়ি মাছ 400 টাকা দিয়ে নিয়ে এসে, আমি শুনে তো পুরো অবাক হয়ে গেছি। যাই হোক, কিছুই করার নেই, পুঁই শাকও আনছে, ভাবছি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। কিন্তু যে চিংড়ি মাছ এক পদে হবে, ইয়ার বেশি আর হবে না। চিংড়ি মাছ দিয়ে আজকে কাঁঠালের বিচি দিয়ে রান্না করি, আর শাকগুলো আজকে ভাজি করব সাথে কিছু আলু দিয়ে। এখন আমি শাক চিংড়ি মাছ ভালো করে এগুলো কুটে নিলাম। আর বিশেষ করে আমার কাছে পুঁই শাকটা একটু কষ্ট কম হয়। আমার কাছে মনে হয় পুঁই শাক সহজে কাটা যায়, সহজে ধোয়া যায়, কোনো ঝামেলা নাই। আর যেদিন মনে করেন আমার ঘরে অন্য শাক আনে, আমার কি যেন বিরক্ত লাগে। শাক কাটতে কাটতে আমার মনে হয় যে 1 ঘন্টা চলে যায়। আর বাচ্চা নিয়ে তো বিশেষ করে আমি কোনো কাজে ভালোভাবে করতে পারি না। আপনারা আমার ভিডিওতে দেখেন আমার বাচ্চাটা না অনেক পরিমাণে জ্বালায়। আমার মতো একটা কাজ কার কার বিরক্ত লাগে একটু জানাইন অবশ্যই। দেখেন আমার প্রতিনিয়ত আমার মনে হয় যে এগুলা ব্লেন্ডার করে লাগে। অল্প কদিন আগে আমি সবকিছু ব্লেন্ডার করে রাখছি, এখন আমার সব মশলা আবার এক এক করে সবগুলি শেষ হয়ে গেছে। এখন আবার জিরা ব্লেন্ডার করতে হলো আমাকে। আবার কাঁঠালের বিচির সাথে না আমার নারিকেল দিয়ে রান্না না করলে আমার কাছে একদমই ভালো লাগে না। মা নারিকেল ফাটিয়ে দিয়েছে, ওই নারিকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। কে কে আমাদের মতো এরকম রান্না করেন কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আমি প্রেসার কুকারে কাঁঠালের বিচি গুলো রান্না করব। আমি পরিমাণ মতো তেল দিয়ে সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি নারিকেলটা দিয়ে। আমি কিন্তু প্রেসার কুকারে শক্ত জিনিস একটু বেশি রান্না করি। আমার কাছে মনে হয় প্রেসার কুকারে রান্না করলে একটু সুবিধা হয়। এই কাঁঠালের বিচি গুলা না সিদ্ধ হইতে হইতে অনেক সময় লাগে, সেজন্য আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আমি কাঁঠালের বিচি গুলো ভালো করে কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর এই সাইডে আমি কই মাছগুলো এখন রান্না করে নিব। এক এক করে আমি সবগুলো তরকারি এখন রান্না করে নিব। আমি শাকও ভাজি করে নিছি। আজকের সবগুলো তরকারি না এত পরিমাণে মজা হয়েছে বিশ্বাস করার মতো না। বিশেষ করে আজকে কাঁঠালের বিচি গুলা অনেক টেস্ট হয়েছে। কি জন্য মজা হয়েছে জানেন? এই যে বড় চিংড়ি মাছ আর যা চিংড়ি মাছ আনছে আমি সবগুলা দিয়ে কাঁঠালের বিচি রান্না করে ফেলছি। আর সাথে নারিকেল দেওয়াতে না এটা স্বাদটা আরো বেশি বেড়ে গেছে। যাই হোক, আজকের প্রত্যেকটা রান্নায় আমার কাছে এত পরিমাণে মজা হয়েছে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন, আর সাথে শেয়ার দিতে অবশ্যই ভুলবেন না।